গল্পের নাম আমি সেই মেয়েটি। গ্যারান্টি দিতে পারি স্টোরিটা শুনলে আপনারা প্রথমে কান্না করবেন এবং স্টোরিটার শেষটা শুনলে আপনারা খুশিতে কান্না করে দিবেন। তো সবাই স্টোরিটা শেষ পর্যন্ত শুনে যাবেন। কাহিনীটা যেভাবে লেখা আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। একটি সত্যি ভালোবাসার গল্প যা সিনেমার কাহিনীকেও হার মানায়। স্বপ্না আর নিলয় ছোটবেলা থেকেই একই সাথে বড় হয়। স্বপ্নার বাবা ট্যাক্সি চালায় আর নিলয়ের বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার। দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা মন্দ নয়। স্বপ্না নিলয়কে মনে মনে ভালোবাসতো, কিন্তু কখনো বলতে পারিনি। তারা একত্রে অনার্স পাস করে। নিলয় সরকারি চাকরি হয়, বাসা থেকে দুমদাম করে বিয়ে দিয়ে দেয়। এদিকে স্বপ্না বেচারি ঘরে বসে একা একা কাঁদে, কিছু করার থাকে না তার। স্বপ্নার অবস্থা খারাপ দেখে স্বপ্নার মা তাকে চেপে ধরে, জিজ্ঞেস করে সমস্যা কি। কান্না বিজড়িত গলায় স্বপ্না জানায় তার লুকানো প্রেমের কথা, এক পেশে ভালোবাসার কথা। এদিকে স্বপ্নার পরিবারে দুঃখ নেমে আসে। স্বপ্নার বাবা জানতে পেরে মেয়েকে জলদি বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চান, কিন্তু স্বপ্নার ওই একই কথা। তার মনের কোঠায় গভীরে সে নিলয়কে বসিয়েছে। এখন কোনো অবস্থাতেই তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এমনকি স্বপ্না এ বলেও হুমকি দেয় যে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সে আত্মহত্যা করবে। স্বপ্নার পরিবারের সবাই ভয় পেয়ে যায়, সাথে সাথে কষ্টও পায়, কিন্তু কিছু করার থাকে না। একমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। 5 বছর পরের ঘটনা। স্বপ্না এখন ঢাকাতে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। গ্রামে ইদানিং সে যায় না, বাবা মার সাথে ফোনে কথা বলে। কোনো এক ছুটিতে 5 দিনের জন্য গ্রামে গেল। সে কি তখনও জানতো এইবারে গ্রামের ফেরা তার জীবনটা একেবারে পাল্টে দিবে? তো এই ছিল প্রথম পার্ট। একসাথে স্টোরিটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে, তো মাত্র 2টা পার্ট। পরের পার্টে আপনারা মূল কাহিনীটা পেয়ে যাবেন। তো পরের পার্টের জন্য অবশ্যই আইডিটাকে ফলো করে পাশে থাকেন আর এই ভিডিওটা বেশি বেশি কপি লিঙ্ক করে দেন। টাটা।